আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দাওয়াত আপনাদেরকে দিব, তা হচ্ছে প্রিয় নবী হুজুরে পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1500 বছর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল এত সুন্দর অনুষ্ঠানমালা নিয়ে এসেছে। আমরা এতদিন যাবত দেখেছি, তো আসুন আমরা নিয়ত করি। একটি নিয়ত আপনাকে বলবো। আমরা 1500 বছর পূর্তি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আমরা নিয়ত করি যে ইনশাআল্লাহুল কারীম আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুম আলিয়া যে মিশন দিয়েছেন, আগামী বছর আসার পূর্বে 1500 ফৈজানে মিলাদ মসজিদ অর্থাৎ 1500 মসজিদ নির্মাণ করবে দাওয়াত ইসলামী। তো আপনাকে বলবো, আপনি আপনার জায়গা থেকে আপনার পিতা মাতার জন্য, আপনার পরিবারের ইসালে সওয়াবের জন্য আপনি আল্লাহ পাক চাইতো আপনি এই মিলাদুন নবী মাসে একটি মসজিদ চাইলে আপনার পক্ষ থেকে করে দিতে পারেন। আল্লাহ পাক আপনাদেরকে বরকত দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আরও একটি বিশেষ দাওয়াত আপনাদেরকে দিব, তা হচ্ছে এই যে মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ আমরা দেখছি, তো এই মাদানী চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ ঘরে ঘরে মিলাদের দাওয়াত, ঘরে ঘরে মিলাদুন নবী উদযাপন আলহামদুলিল্লাহ পৌঁছে যাচ্ছে। আলহামদুলিল্লাহ অনেক বিষয় আমরা জানতে পারছি। তো এই মাদানী চ্যানেল চলার জন্য প্রতি মাসের লক্ষ লক্ষ টাকা প্রয়োজন, বছরে কোটি কোটি টাকার উপরে এক্সপেন্স মাদানী চ্যানেলের আসে। তো আপনাদের সকলকে বলবো, ইলেকট্রিক মোবাল্লিগ মাদানী চ্যানেলকে বলা হয়। তো চ্যানেলের একটি বিশেষত্ব আমরা সকলেই জানি, যারা চ্যানেল চালায় বা যারা চ্যানেলের সাথে সংশ্লিষ্ট আছে তারা বুঝতে পারবে একটি চ্যানেল চালানোর জন্য, টিভি চ্যানেল চলা, এটা কত টাকার প্রয়োজন হয়। তো দাওয়াত ইসলামী কোত্থেকে টাকা আসে? আলহামদুলিল্লাহ আমার আপনার দান সৎকার মাধ্যমে এই দাওয়াত ইসলামী পরিচালিত হয়। তো আপনাদেরকে বলবো, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুম আলিয়া একটি দোয়া দিয়েছেন, যারা মাদানী চ্যানেলের জন্য প্রতি মাসে, বেশি না, শুধুমাত্র 1200 টাকা। আপনাদের সকলকে বলবো, 12ই রবিউন নূর শরীফ উপলক্ষে আপনি নিয়ত করুন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 নিসবতে বেশি না 1200 টাকা আপনি প্রতি মাসে মাদানী চ্যানেলের জন্য সৎকা করবেন। হতে পারে আপনার মা বাবার সৎকার নিয়তে, আপনার আত্মীয় স্বজনের সৎকার নিয়তে, বা আপনার ঘরের সকলকে যেন আল্লাহ হেফাজত রাখে, বিপদ আপদ থেকে, রোগ বিমারি থেকে আল্লাহ যেন হেফাজত রাখে, এই নিয়তে আপনি চাইলে সৎকা করতে পারেন। তো আপনাদেরকে বলবো, অবশ্যই আপনি আপনার জায়গা থেকে এই নিয়তটি আপনি আমাদেরকে পাঠিয়ে দিন। আলহামদুলিল্লাহ এই ব্যাপারে কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুম আলিয়ার খুবই চমৎকার একটি ভিডিও রয়েছে, প্যাকেজ রয়েছে, যার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত সকল উম্মতে মুহাম্মাদের জন্য, বিশেষ করে যারা প্রতি মাসে 1200 টাকা নিয়ত করবে এবং মাদানী চ্যানেলের জন্য দিবে, তাদের জন্য আমির আহলে সুন্নাত দোয়া দিয়েছে, ওলিয়ে কামেলের দোয়া। তো আপনাদেরকে বলবো, এক তো 12 হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন, দ্বিতীয়ত মান ওলিয়ে কামিলের দোয়া আমরা শরীক হওয়ার জন্য আমরা নিয়ত করি ইনশাআল্লাহ। আপনাকে বলবো, আপনি কল করতে পারেন ইনশাআল্লাহুল কারীম, আপনি নিয়তটি লিখে দিতে পারেন। তো আমি বলবো, আসুন আমরা সকলে একবার দেখে নেই যে আমির আহলে সুন্নাতের কী দোয়া রয়েছে। আসুন আমরা দোয়াটি দেখে নিই। প্রিয় ছোট বন্ধুরা, কে না চায় যে আমার বাবার পকেট খালি না হোক, পকেট সর্বদা ভরা থাকুক। তবে আপনার বাবাকে বলুন প্রত্যেক মাসে মাদানী চ্যানেলের জন্য 1200 টাকা করে জমা করতে এবং আমির আহলে সুন্নাতের দোয়া অর্জন করতে। হে আল্লাহ পাক, যে ব্যক্তি প্রতি মাসে মাদানী চ্যানেলের জন্য 1200 টাকা অনুদান দিবে, হে আল্লাহ পাক তার পকেট যেন সর্বদা ভরা থাকে, তার সিন্দুক যেন ভরা থাকে, আর সে যেন কখনো অন্য কারো মুখাপেক্ষী না হয়, যেন শুধু তোমার দরবারে মুখাপেক্ষী হয়। তার ঈমান যেন সুরক্ষিত থাকে, দুনিয়া থেকে ঈমানের সাথে, নিরাপত্তার সাথে মাহবুবের জালওয়ায় যেন বিদায় নেয়। তুমি সর্বদা সর্বদা সর্বদার জন্য তার প্রতি রাজি হয়ে যাও। ডোনেশন ফর মাদানী চ্যানেল নাফিলা। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা বাংলা, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা দেখেছি কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুম আলিয়া আমাদের জন্য দোয়া দিয়েছেন। তো আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যাই হোক, আজকে আমরা মূলত যে অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি,
খুদার প্রিয়, মাহবুবে খুদা হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয়। আর আল্লাহর প্রিয় কে? খুদার প্রিয় কে? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের অনুষ্ঠান মাহবুবে খুদা, খুদার প্রিয়। এই অনুষ্ঠানে আমরা আজকে যে বিষয় নিয়েছি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক। সুবহানাল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক তো ওই চেহারা যে চেহারার ব্যাপারে আমার আল্লাহ পাক সুবহানাল্লাহ কসম খেয়েছেন, যে চেহারার কথা আমার আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ, যে চেহারার ব্যাপারে আমরা পূর্বে অনুষ্ঠানও শুনেছি, আমার রাসূলের চেহারা মুবারকের ব্যাপারে সুবহানাল্লাহ কুরআনুল কারীমে আয়াতও তো নাজিল হয়েছে না। হায় হায়, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ, চেহারায়ে ওয়াদ-দুহা তাফসীরের মধ্যে রয়েছে, এখানে ওয়াদ-দুহা দ্বারা আমার রাসূলের চেহারা মুবারককে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা মুবারকের ব্যাপারে যদি আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর চেহারার অধিকারী ও উত্তম স্বভাবের ছিলেন। হাদিসে মুবারকের মধ্যে রয়েছে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মাসিস্তু হারিরন আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের চেয়ে নরম কোনো রেশম স্পর্শ করেনি। সুবহানাল্লাহ। এবং জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাআইতু রাসূলুল্লাহি ফি লাইলাতিন ইযা আনযারা ইলাল কমারি ফাইযা হুয়া ইনদি আহসানু মিনাল কমার। সুবহানাল্লাহ, বললেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক রাতে দেখলাম, তখন আমি চাঁদের দিকে তাকালাম আর তার চেহারা অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকালাম, তখন ইনার চেহারা আমার কাছে চাঁদের চেয়েও সুন্দর মনে হলো। সুবহানাল্লাহ। হায় হায়, যিনি স্বচক্ষে আমার নবীকে দেখেছেন, ওই সত্তার ব্যাপারে যে স্বচক্ষে দেখেছেন, সে বললেন আমি একবার চাঁদের দিকে তাকালাম, আরেকবার আপনার চেহারার দিকে তাকালাম। আল্লাহু আকবার। ফাইদা হুয়া ইনদি আহসানু মিনাল কমার, আমার নিকট মনে হলো চাঁদের চেয়ে আরো সুন্দর আমার নবীজি। সুবহানাল্লাহ, কেনই হবে না? আরে চাঁদ সৌন্দর্য পেয়েছে আমার নবীর বরকতে, আমার নবীর ফয়েজে, আমার নবীর কদমের বরকতে চাঁদ সুন্দর হয়েছে। সুবহানাল্লাহ, আমার নবীর ফয়েজ নিয়ে চাঁদ সুন্দর হয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে নবীর মহাব্বত, ভালোবাসা, নবীর চেহারার ওসিলা আল্লাহ পাক আমাদের ভিতর বাহিরকে নূর বানিয়ে দিক। আমিন। আল্লাহ পাক সূরাতুল আহজাবের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ, আমার নবীজির সত্তা কেমন সত্তা, যে সত্তার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি, শাহিদান, সাক্ষী, ওয়া মুবাশশিরান, সুসংবাদদাতা, ওয়া নাযীরা, সুবহানাল্লাহ, এবং সতর্ককারী, ওয়া দাঈয়ান ইলাল্লাহ, আল্লাহর আদেশে আহ্বানকারী, বিইذনিহি, আল্লাহর আদেশে, ওয়া সিরাজাম মুনীরা, এবং উজ্জ্বল প্রদীপ রূপে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবীকে যেভাবে আখলাকিয়াতের দিক থেকে সুন্দর করেছেন, ঠিক সেভাবে আমার নবীজির চেহারা মুবারক, আমার নবীজির জাতে মুবারক, আমার নবীজির জিসিম মুবারক। সুবহানাল্লাহ, আমার রাসূলের শরীর থেকে খুশবু আসতো, শুধু খুশবু নয়, আমার রাসূলের খুশবু মুবারকের বরকতে যেই ঘরে যেতেন ওই ঘর খুশবু হয়ে যেতেন। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান বিবাহের মধ্যে বিভিন্ন জায়গায় কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম মুবারক, পসিনা মুবারক আতর হিসাবে সাহাবায়ে কেরাম ব্যবহার করতেন। আল্লাহু আকবার। এবং এত খুশবুদার ছিলেন, আল্লাহু আকবার, এত খুশবু ছিলেন যে বাস সবাই দিওয়ানা হয়ে যেতেন। আল্লাহ আল্লাহ, যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘাম মুবারক নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কখনো কিতাবে এসেছে সাহাবায়ে কেরামরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করতেন, উযুর পানি আমরা জানি এই উযুর পানিটা
মায়ে মুস্তামেল পানি হয়ে যায়, এটা ব্যবহার করা যায় না। অথচ এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পানিতে ওযু করেছেন ওই পানি পর্যন্ত জমিনে পড়তে সাহাবায়ে কেরামরা দিতেন না, একে অপরের সাথে লড়াই শুরু করতেন। মানে লড়াই মানে ঝগড়া মারামারি এটা না, অর্থাৎ প্রতিযোগিতা করতেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুবারক শরীর থেকে টাচ খাওয়া এই পানি যেন জমিনে না পড়ে। সুবহানাল্লাহ, কেমন ছিলেন সাহাবায়ে কেরাম! হ্যাঁ হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন প্রাকৃতিক ডাকে সাড়া দিবেন গাছেরা পর্যন্ত অপেক্ষা করতেন, দেওয়ানা ছিলেন। হ্যাঁ হ্যাঁ, অথচ আজকে যারা নবীজিকে মাআদাল্লাহ আমাদের মতন বা আমরা সাধারণ এটা নিজেকে অনেক সময় বলে দাবি করে থাকি, আমাদের মধ্যে যারা রয়েছে আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আপনি একটু চিন্তা করেন না, যে নবীজির দিদার হয়েছে তো মেরাজ, আমরা দিদা কারোর সাথে কথা বলি তো এটা সাক্ষাৎ, আর আমার নবী আমার আল্লাহর সাথে কথা বলেছে, দিদার হয়েছে তো মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ, আমার নবীজি বাস ইয়াসরিফ নামে শহরে গিয়েছেন, আমার নবীজির কদম পড়েছে তো ওই শহর মদিনা হয়ে গিয়েছে, আশিকদের ঠিকানা হয়ে গিয়েছে। যেমন নবীজি আলহামদুলিল্লাহ, আমার নবীজির ঘাম মুবারক, প্রত্যেকটা বিষয় আমার নবীজির মুবারক। সুবহানাল্লাহ, আর আমরা কোথায়? আমাদের সাধারণত থুতু কারো সামনে দিলে তার ঘৃণা চলে আসে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থুতু দিতেন সাহাবায়ে কেরামরা নেওয়ার জন্য প্রস্তুত থাকতেন। থুতু দিয়েছেন তো কারো চোখ ভালো হয়ে গিয়েছে, থুতু দিয়েছেন কারো জখম ঠিক হয়ে গিয়েছে, থুতু লাগিয়ে দিয়েছেন কারো অনেক বিষ বেদনা দূর হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির আখলাকে মুবারাকার ব্যাপারে বলেছেন, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা মুবারক, শরীর মুবারকের পাশাপাশি বলা হচ্ছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং তারা কাফিরদের প্রতি কঠোর, নিজেদের মধ্যে দয়ালু। অর্থাৎ সাহাবায়ে কেরামরা যারা রয়েছেন তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন যে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, কুফফারদের উপর কঠোর। অর্থাৎ যারা আমার রাসূলের শানে বিয়াদবি করেছেন, আমার আল্লাহ পাকের দিন থেকে যারা দূরে রয়েছেন তাদের ব্যাপারে তারা কঠোর ছিলেন। অবশ্যই মানুষদেরকে বুঝাতেন, তার মানে এটা নয় যে এদেরকে সবসময় মারামারি করতেন, এটা বোঝানো নয়। অর্থাৎ কঠোর ছিলেন যে কোনো ক্ষেত্রে, প্রত্যেক বিষয়ের ক্ষেত্রে। আল্লাহ তাআলার দয়ায় সাহাবায়ে কেরামরা আমার রাসূলের কদমের বরকতে অবশ্যই তারাও নরম দিলওয়ালা ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলেছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ইরশাদ করেছেন যে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর আর ওই শহরের দরজা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, যার ব্যাপারে খুদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশংসা করেছেন। আর সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু, আমি তার মতো না তো আগে কাউকে দেখেছি না পরে। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেও কখনো আমি দেখিনি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও আমি কখনো কাউকে দেখিনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমাদের উচিত যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চেহারা মুবারক আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ, এমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গঠন মুবারক ছিল। আমরা যদি দেখি কিতাবের মধ্যেও বর্ণিত রয়েছে, যার খুলাসা হচ্ছে এত লম্বাও ছিলেন না যেটার কারণে মানুষ ভয় পাবে বা মানুষ দেখতে আচানক মনে করবে, এটা নয়। আবার এরকমও স্বাস্থ্য ছিল না যেটা দেখতে বিশ্রী লাগে, বরং মাঝারি অবস্থায় ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুবহানাল্লাহ রং মুবারকও খুবই পেয়ারা রং ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুলফ মুবারক, সুবহানাল্লাহ, বলেছেন কখনো কাঁধ ছুঁয়ে যেতেন, মনে হচ্ছে কাঁধ কামড় দিয়ে ধরে রেখেছেন। সুবহানাল্লাহ। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মুবারকও খুবসুরত ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মুবারকের সাদকায়
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের সদকায় আল্লাহ পাক আমাদের দিল শরীর সব কিছুকে আল্লাহ পবিত্র করে দিক। আল্লাহ পাক হুজুরের গোলামিতে আমাদেরকে কবুল করে নিক। তো দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজকে আমরা সংক্ষিপ্ত রূপে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের ব্যাপারে হাদিসে পাকের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন এই ব্যাপারে আমরা একটু জানার চেষ্টা করেছি। তো আসুন না আমরা নিয়ত করি ইনশাআল্লাহ কারীম যতটুকু সম্ভব 5 ওয়াক্ত নামাজ আমরা বাজামাত আদায় করব। আলহামদুলিল্লাহ মিলাদুন নবীর মাস এসেছে, আমরা পালন করছি। তবে আসল মিলাদুন নবী পালন হবে এটাই যখন আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের শীতলতা, বলা হয়েছে নামাজ, 5 ওয়াক্ত নামাজ আমরা সঠিকভাবে সঠিক সময়ে আদায় করব এবং কুরআনুল কারীম যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছেন, অবতীর্ণ হয়েছেন, এটিকে সহি শুদ্ধভাবে শিখব, তেলাওয়াত করব, দৈনিক আমার যতটুকু সম্ভব তেলাওয়াত করব এবং প্রতিদিন যদি সম্ভব হয় আপনাকে বলবো দাওয়াত ইসলামের কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নতের অসংখ্য রিসালা রয়েছে, ছোট ছোট রিসালা। আপনি যে কোনো রিসালা পড়েন আলহামদুলিল্লাহ হাদিস অবশ্যই পাবেন। রিসালা যখন পরিপূর্ণ পড়বেন হাদিস দেখতে পাবেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়বেন, তাহলে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমি আপনি জানবো তখন প্রকৃতপক্ষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহাব্বত ভালোবাসা আরও বৃদ্ধি পাবে। তো এই জন্য আপনাদেরকে বলবো স্টাডি যেন আমরা করি। কমপক্ষে আমরা আপনাদেরকে বলবো মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ মিলাদুন নবী উপলক্ষে আমরা দেখেছি সবসময় যেন মাদানী চ্যানেলের সঙ্গে থাকি ইনশাআল্লাহ কারীম। এর বরকতে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল আল্লাহ পাকের দয়া আলহামদুলিল্লাহ যখনই যে ইভেন্ট আসে ওই ইভেন্ট অনুযায়ী বিভিন্ন প্রোগ্রাম উপহার দিয়ে থাকে আমাকে আপনাকে, তাহলে আমরা মাদানী চ্যানেল দেখবো না তো কী দেখবো? তো আল্লাহ পাক আমাদেরকে গুনাহে ভরা চ্যানেল থেকে হেফাজত করুক, আমাদের পরিবারকে হেফাজত করুক, আমাদের নসলকে আল্লাহ পাক হেফাজত করুক। চ্যানেল দেখবো তো মাদানী চ্যানেল, কিছু পড়ব দ্বীনি কিতাব, দ্বীনি রিসালা, কিছু তেলাওয়াত করতে মনে চাচ্ছে তো কোরআন তেলাওয়াত করব, সহি শুদ্ধভাবে পড়ব ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতো এগুলোর নুরানিয়ত আমি আপনি অর্জন করতে পারবো ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক যদি দয়া করে আবারও ইনশাআল্লাহ কারীম আগামীকাল উপস্থিত হব। সর্বশেষ এপিসোড 12 নম্বর এপিসোড অনুষ্ঠান আমরা শেষ করব। আর আগামী অনুষ্ঠানে ইনশাআল্লাহ কারীম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরকার কি আমদ মারহাবা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে কিছু আলোচনা করার চেষ্টা করব। এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ কারীম। আগামী পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।